শত্রুপক্ষ কি তবে এবার বড় কোনো বিপদের মুখে? আমেরিকার মাটিতে এমন এক দানবীয় প্রযুক্তির আগমন ঘটেছে যা দেখে গোটা বিশ্বের সামরিক বিশ্লেষকরা আজ স্তব্ধ। মিনিটম্যান 3 এই নামটা শুনলে বড় বড় পরাশক্তির রাতের ঘুম হারাম হয়ে যায়। আর সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সুরক্ষায় এবার যুক্ত হলো এক নতুন ত্রাস, পেটিআর বা পেলোড ট্রান্সপোর্টার রিপ্লেসমেন্ট সিস্টেম। এটি কোনো সাধারণ যন্ত্র নয়, এটি যেন যুদ্ধের ময়দানে এক নতুন অজেয় রক্ষক। 8 এপ্রিল 2026 মন্টানার 341তম মিসাইল উইংয়ের বাংকার থেকে বেরিয়ে এলো এক বিশাল আকার কনভয়। আকাশ জুড়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার, আর রাস্তার দুপাশে কড়া নিরাপত্তা। এমন এক দৃশ্য যা কেবল সিনেমার পর্দাতেই মানায়, কিন্তু এটা কোনো সিনেমা নয়, এটা আমেরিকার পারমাণবিক প্রতিরোধের এক নতুন এবং আধুনিক অধ্যায়ের সূচনা। চীন থেকে রাশিয়া, প্রতিটি দেশ এখন এই পরিবর্তনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। কেন আমেরিকা হঠাৎ করে তাদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় এতটা মরিয়া হয়ে উঠল? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই গোপন প্রযুক্তির ক্ষমতা আর এর পেছনের ভয়ঙ্কর সব সত্য। এই নতুন পিটিআর সিস্টেমটি মূলত একটি অত্যাধুনিক বাহন। গত কয়েক দশক ধরে আমেরিকা তাদের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণে যে পদ্ধতি ব্যবহার করছিল তা যুগের সাথে তাল মিলিয়ে কিছুটা পিছিয়ে পড়ছিল। কিন্তু এই নতুন সিস্টেমটি, এটি যেন প্রযুক্তির এক আশ্চর্য মেলবন্ধন। ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের রিপোর্ট অনুযায়ী 16 এপ্রিল এটি আনুষ্ঠানিকভাবে আমাদের নজরে আসে। ভাবুন তো একবার, মন্টানার সেই নিস্তব্ধ রাস্তা দিয়ে যখন এই বিশাল কনভয়টি এগিয়ে যায়, তখন বাতাসের শব্দ যেন থমকে দাঁড়ায়। এই মিশনের মূল লক্ষ্য ছিল উলমের কাছের একটি লঞ্চ ফ্যাসিলিটির রক্ষণাবেক্ষণ। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ মিনিটম্যান 3 মিসাইলগুলো আমেরিকার পারমাণবিক ক্ষমতার আসল মেরুদণ্ড। এদের নিরাপত্তা মানেই পুরো আমেরিকার নিরাপত্তা। এই পিটিআর সিস্টেমের 3টি বিশেষ গুণ রয়েছে। প্রথমত, হাই লেভেল সিকিউরিটি। দ্বিতীয়ত, সার্ভাইভাবিলিটি বা প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার সক্ষমতা। আর তৃতীয়ত, সাস্টেইনমেন্ট ক্যাপাবিলিটি। এর মানে হলো যে কোনো যুদ্ধ অবস্থায় বা পারমাণবিক ঝুঁকির মুখেও এই মিসাইলগুলো যেন কোনোভাবেই অকেজো না হয়ে যায়। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন এই ব্যবস্থা চালু হওয়ার পর শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থাগুলো এখন নতুন করে তাদের ছক কষতে বাধ্য হবে, কারণ এই মিসাইল সিস্টেমগুলো এখন অনেক বেশি সুরক্ষিত। অস্ত্র যখন আধুনিক হয় তখন যুদ্ধের সংজ্ঞা বদলে যায়। এই আধুনিকীকরণ মানেই হলো এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন শত্রু যদি মনে করে যে আমেরিকার স্থলভিত্তিক মিসাইলগুলোকে লক্ষ্য করে তারা সহজেই আঘাত করতে পারবে, তবে তারা বিরাট ভুল করছে। এই যানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো সাধারণ রাডার বা নজরদারি ব্যবস্থাকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম। তবে শুধু অস্ত্র নয়, এর পেছনের পরিকল্পনাটিও বেশ চমকপ্রদ। এই মিশনটি ছিল একটি লাইভ মেইনটেনেন্স মিশন, অর্থাৎ সরাসরি যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই এই কাজ চালানো হয়েছে। হেলিকপ্টার আর নিরাপত্তা যানের বহর যখন মন্টানার আকাশে ঘুরে বেড়ায়, তখন তা শত্রুর মনোভয়ের সঞ্চার করাই স্বাভাবিক। কেন তারা এই নির্দিষ্ট সময়ে এই আপডেটটি আনলো? অনেকেই মনে করেন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণেই আমেরিকা তাদের পারমাণবিক প্রস্তুতি আরও কয়েক ধাপ এগিয়ে নিতে চাইছে। কল্পনা করুন, একটি মিসাইল যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম, তাকে বহনকারী এই নতুন যানের পেছনের প্রকৌশল কত নিখুঁত! এটা কেবল লৌহলক্করের গাড়ি নয়, এটা যেন এক জীবন্ত শক্তি। এই সিস্টেমের ফলে আমেরিকার পারমাণবিক ডিটারেন্ট বা প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে দীর্ঘস্থায়ী হলো। বন্ধুরা, সামরিক খবরের গভীরের খবর পেতে আমাদের এই পথ চলায় আপনারা সাথে আছেন। এই আধুনিক প্রযুক্তি কি ভবিষ্যতে কোনো বড় সংঘাতের আভাস দিচ্ছে, নাকি এটি কেবল নিছকে একটি সতর্কবার্তা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন কোনো রহস্য উদ্ঘাটনে অনুপ্রাণিত করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো চাঞ্চল্যকর খবর মিস না হয়। সত্য খবর এবং নিরপেক্ষ তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে।